আর তোদের আতিথেয়তার জন্য আমি আমার জান্নাত প্রস্তুত করে রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কর্ম সম্পাদন করেছে, তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতুল ফিরদাউসকে আমি প্রস্তুত করে রেখেছি। আমার এই বান্দাগুলি যখন সকালে মসজিদে ঢুকে আমি জান্নাতে রিজিক তৈরি করে দেই, আবার যখন দুপুরে ঢুকে আমি জান্নাতে রিজিক প্রস্তুত করে রাখি, আবার যখন আসরের টাইমে ঢুকে আমি তাদের জন্য জান্নাতে খাবার প্রস্তুত করে রাখি, আবার যখন মাগরিবের সময় ঢুকে আমি আবার মাগরিবের সময় খাবার প্রস্তুত করে রাখি রে। আবার এশার সময় ঢুকলি বান্দা, আমি এশার সময় তোদের জন্য খাবার প্রস্তুত করে রাখলাম। বলবে হুজুর, যদি আল্লাহ এইভাবে খাবার প্রস্তুত করে রাখে তাহলে কি জান্নাতের খাবারগুলি এতদিন কেমনে থাকবে? আমার আল্লাহ বলছেন, রাসূল বলছেন, লা ইয়াবলা শাবাবাহুম লা ইয়াবলা সিয়াবাহুম ওয়ালা ইয়াফনা শাবাবাহুম। জান্নাতের কাপড়গুলি পুরাতন হবে না, জান্নাতের যৌবনকাল কোনদিন ফুরিয়ে যাবে না, কোনদিন শেষ হয়ে যাবে না। জান্নাতের একটা কাপড় কালার চেঞ্জ হবে না, যত দিন যাবে ওই কাপড়টাও সৌন্দর্য বাড়বে। শুধু মানুষের না, কাপড়টাও কি বাড়বে? সৌন্দর্য বাড়বে। লা ইয়াবলা সিয়াবাহুম, কাপড় পুরাতন হবে না। আপনার গায়ের কাপড়টা আগের তুলনায় কি পুরাতন হয়েছে না হয় নাই? গতবার একটা কিনছেন শীতের জ্যাকেট, এইবার আরেকটা কিনছেন, কথা কয় না। 2-4 মাস একটা শার্ট গায়ে দিয়া কালার চেঞ্জ হয়ে গেছে, এইটা বদলে এলাইছে, কথা কয় না, ঠিক কিনা? তো আল্লাহ কয় জান্নাতে কি একটা কাঠ দিয়ে রাখবো না, একটা কাঠ দিয়ে থাকবা না, যেটা চাইবা চাইতে দেরি তোমার মনের ভিতরে উদ্রেক হতে হতেই ওই ওই চাওয়াটা তোমার সামনে হাজির হয়ে যাবে। মনের ভিতরে, কোথায় বলেন? মনের ভিতরে চাহিদা ইচ্ছা হয়েছে, এখনো আপনি জবান দিয়ে বলেন নাই। আল্লাহ বলে, বান্দা এত তাড়াতাড়ি আমি টের পাই। সুবহানাল্লাহ বলে কষ্ট আছে না? এটা আল্লাহ বলেছেন যে এটি ফুরিয়ে যাবে না, যৌবনকাল ফুরিয়ে যাবে না। ওখানে যৌবন দিয়ে শুরু আর মৃত্যু হবে না, এই যৌবনকালটাই চিরস্থায়ী থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রহমতুল লিল আলামিন নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন মেরাজের রাতে, তখন নবী জিবরাইল আমিনের দুধের বোতল গ্লাস গ্রহণ করে সামনে এগিয়ে আসলেই নবী দেখলেন সুন্দরী ষোড়শী তন্বী তরুণী কুমারী একদল সুন্দরী নারী এসে আমার নবীকে রিসিপশন জানাইলেন। সুবহানাল্লাহ।